সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ঝিনাইদহ সদর উপজেলা 17 নম্বর নলডাঙ্গা আনমুখ গ্রামে নজরুল ইসলাম বয়াতির বাসায়। আজ কথা বলিয়ে দেব 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়নের যে আরজ নজরুল বয়াতি, নজরুল ইসলাম বয়াতির সঙ্গে পরিচয় করায় দেবো। নজরুল ইসলাম বয়াতির সঙ্গে কথা বলিয়ে দেবো ওনার সঙ্গে। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমরা সবাই মিলে ভালো আছি। আমি আপনার অনেক সুনাম শুনেছি, প্লাস আপনার অনেক গান শুনেছি, কিন্তু আমি খেয়াল করেছি যে আপনার কোনো গান, কোনো ইউটিউব বা কোনো ফেসবুক নেই। মানে আপনার ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ নেই। কেন নেই? এর একটা কারণ হলো ইউটিউব চ্যানেলে গান পেজে গান দিলে গানগুলা পুরানো হয়ে যায়। মানুষের শুনতে কানে গালা তোলা। অতএব আমি পেজে যাইনি, ইউটিউব চ্যানেলে যাইনি, শুধুমাত্র একটি কারণ। মানে মানুষ যখন নজরুল ইসলাম বয়াতির মঞ্চের সামনে বসে শ্রোতা হিসাবে গান শুনবে, তো মানে জীবন্ত গান শুনতে হবে। এই ধারণা থেকে আপনি কখনোই সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করেন না। আপনি কত সালে এই গানের জগতে পদার্পণ করেন? আমি স্কুল জীবন থেকেই এই গানের জগতে পদার্পণ করেছি এবং সেটা হলো 1977 সালে আমি এই গানের জগতে ঢুকে গেছি। 1977 সালে। এটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় ধরে যে আপনি গানের জগতে আছেন, এটার অনুভূতি কি? এটার অনুভূতি হলো গানের জগতে থাকলে মানুষের মনটা সবসময় ভালো লাগে। মানুষ মানুষকে ভালোবাসতে শেখায়। প্লাস বিভিন্ন দেশ বিদেশে যাওয়া যায়। অচেনা অজানা মানুষের মুখ দর্শন করা যায়। সাধুগুরুর দরবারে যাওয়া যায়, পীরের দরবারে যাওয়া যায়। এটাই সব থেকে বড় অনুভূতি। আপনি যে দীর্ঘ সময় ধরে এই গানের জগতে আছেন, এটার ভিতরে মানুষের চলার পথে সমস্যা সুবিধা অসুবিধা হয়। আপনার এই গানের জীবনে কি মানে কোন ধরনের সমস্যা সুবিধা, পারিবারিক হোক বা পার্শ্ববর্তী যে কোনো সমস্যা? আমার পারিবারিক যে কোনো সমস্যা নেই। আমার আব্বাও গান ভালোবাসতেন, গান শুনতেন। আমার মাও গান ভালোবাসতেন। সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে আমার বড় ভাই আরো গালি বয়সী উনি গান শিখে আসলে ঢাকার থেকে। তো আমিও আস্তে আস্তে চিন্তা করলাম যে গানটা খুব ভালো লাগে। তো আমি ক্লাস 7 থেকেই গানের জগতে ঢুকলাম এবং বড় ভাইয়ের কাছ থেকে শিক্ষা বিদ্যা নিলাম। আমার বাড়ির থেকে কোনো সমস্যা নেই, বাড়ির সবাই উৎসাহ করে গাইছে। কিন্তু সমস্যা হলো সামাজিক দৃষ্টিকোণে অনেকে গান ভালোবাসে, অনেকে গান ভালোবাসে এই তো। তাছাড়া তারা আমার যখন ক্ষতি করবে এমন কোন ক্ষতি আমার জীবন তারা করে না। আমি যতটুকু জানি যে আপনার বড় ভাই আরজ আলী বয়াতি এবং আপনি নজরুল ইসলাম বয়াতি, আপনারা দুই ভাই একসঙ্গে বায়াত হয়েছে। এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, তোমার বড় ভাই যখন প্রথম বায়াত গ্রহণ করে শাহ মুকদম আব্দুল হালিম বয়াত হাতে হাত মিলাই বায়াত গ্রহণ করে আসার পরে যখন গান টুন করে আমি তার পিছনে পিছনে প্রথম হারমোনিয়াম বাজাই, তারপরে হারবাসি বাজাই, তারপরে দোতারা বাজাই, তারপরে সালিরা বাজাই, বিহালা বাজাই। এইভাবে আমি গানের জগতে আসছি। পরে আমিও আমার হালিম চন্দ্রের হাতে হাত রেখে বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে যে বিষয়টা সবাই কম বেশি জানি যে জীবনে যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই তার ফ্যামিলি সাপোর্ট থাকতে হয়। যেমন নজরুল ইসলাম বয়াতির সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে ওনার বড় ভাই আরজ আলী বয়াতি ওনাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, প্লাস তার ফ্যামিলির বাবা মা অনেক বেশি সাপোর্ট করেছেন। তো আমরা মনে করি যে কেউ যদি কিছু করতে চায় তাহলে অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা প্রথম দরকার। এ বিষয়ে আপনি কি মনে করেন? হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট আমার খুব ভালো আছে। এরকম নিষেধ করে তবে স্কুল জীবনে আমার এক স্যার এই গানের পিছনে মানে আমার গানের পিছনে অনেক উৎসর্গ দেয়। তুমি একবার হিন্দু সম্প্রদায় ওনার নামটা হলো বাবু প্রশান্ত স্যার। নলডাঙ্গা ইব্রাহিম স্কুলের মাস্টার ছিলেন। উনি আমার মতো যোগাইছেন যে বাবা গানের ভিতরে যখন যেতেছো তুমি কি আসো না, তুমি আগাইতে থাকো, আমি তোমার জন্য হাতি। এখন আমার অবশ্যই আমার সেই স্যার আসে মাঝে মাঝে গাইতে আসে, এটা হয়। আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু বলতেন, আপনার ফ্যামিলি ফ্যামিলিগত দিক থেকে কেমন আছেন? আচ্ছা, বাপ মা
তাদের মাধ্যমে আমরা 10 ভাই বোন এই দুনিয়াতে আসি। 10 ভাই। 5 ভাই পালন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে বায়াতি ভাইয়েরা 5 ভাই 5 বোন, আল্লাহ কত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে। এখন বর্তমানে আপনার বড় ভাই তো না বড় ভাই দুনিয়া থেকে বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে, আর আপনি তো আপনার একটা ব্যক্তিগত ফ্যামিলি আসছে, আপনার ছেলে মেয়ে আছে। এই বিষয়ে যদি একটু বলেন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে একটা। মেয়েটা বড়, ছেলেটা মেয়েটা এমএ পাস করছে, তারা বিয়ে দিয়েছে, জামাইরা তার এক ছেলে এক মেয়ে। আর আমাদের ছেলে উনি আইএ পাস করে, আইএ পাস করে তারও বিবাহ করেছি, সেই ঘরে এক ছেলে এক মেয়ে। আমরা এবং যতটুকু বর্তমান সে সৌদি আরব প্রবাস। আমরা যতটুকু জানি যে বাউল গানের সাথে যেসব শিল্পী জড়িত, এনাদের মানে বংশ পরম্পরা কোথায় দেখা যাচ্ছে বাবা গান করেছে, ছেলেও গান করতে, এরকম কি আপনার ছেলে গানের সঙ্গে আর কি এরকম কিছু মনে হয়? আমার ছেলে গানের ভিতরে যে ঝোঁক দিয়েছিল, তো ওর গানের গলাটা খুব একটা সুন্দর না, সুন্দর। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যতটুকু প্রণাম অর্জন করেছি, আমার সন্তান যদি সেই সুনাম কত নষ্ট করে, তাহলে তো এই জগতে সেটি ফল পড়ে যায়। এই জন্য আমি তাকে এই জগতের মধ্যে নিয়ে আসি। খুবই ভালো সিদ্ধান্ত। তো এই চলার পথে অনেক ঘটনা ঘটে, মানে সামনে দেখা, নিজের সাথে ঘটা, এমন কি ঘটনা আছে যে ঘটনা কাউকে কখনো বলেন না? এরকম একটা ঘটনা বলে শোনাবেন। আমার এই গানের ভিতরে, গান করতে ভিতরে, গানের ভিতরে ঢোকার সবচাইতে বড় একটা ঘটনা, এটা হলো আমার আরজ আলী বয়াতি এবং আকবর আলী বয়াতি। একবার দুই ভাই যখন গান গাচ্ছে, আমি তাদের পিছনে সারা রাত বাঁশি বাজানোর পরে সকাল বেলা আমার টাকা দিচ্ছে 30 টাকা। এটা কত সালের কথা? এটা হলো 1989 বছর, 1979 বছর। 79। তো ওই সময় 30 টাকার তো একটা মূল্য ছিল। মূল্য ছিল। তো আমি মনে মনে পরিকল্পনা করলাম যে সারা রাত গান বাজিয়ে বাঁশিটা দিয়ে মাত্র 30 টাকা করলাম, আর ওরা এখন নিল 1200 টাকা। তো আমি 30 টাকার ভাগি লাগাবো না। আমার যদি গান শিখতেই হয়, তাহলে আমি বয়াতি হয়ে 1200 টাকা 1200 টাকার গান গাই। সেই সেই ভিতরে একটা স্ফূর্তি, ভিতরে একটা মানে আবেগ নিয়ে। আবেগ নিয়ে আমি গানের ভিতরে পুরো চেষ্টা। আর আজকে আপনি সকল সকল আচ্ছা। তো অনেক কথা হলো, বিষয়টা হচ্ছে যে আহ, আমাদের যে সদস্য আছে, আমাদের যে ফলোয়ার আছে, আমাদের যে এনাদের উদ্দেশ্যে একটা গান, মানে ছোট পরিসরে, মানে আপনার ভালো লাগার মতো, মানে বর্তমান যে তার আগে আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন গান করেছেন 90 দশকের আজ, আর এই বর্তমান যে আমরা প্রেক্ষাপটে আছি, ওই সময়কার গান আর এই সময়কার গানের কতটুকু মানে অমিল বা তফাৎ পাচ্ছে না? বেশ তফাৎ হয়ে গেছে। যেমন আমরা যখন গান গাইছি বা এখনো গাচ্ছি, আমরা মগতের গান ছাড়া গান করি। গান গাবো। যেমন লালন শাহ, গুড্ডু শাহ, পান্ডু শাহ, হাওড়ে গোসাই, গুরু শাহ, আমরা আব্দুল হালিম বয়াতি, এদের নামে, এদের লেখা যে গানগুলো, আমরা সেই গানগুলো বেশি বেশি গাইতাম, মানুষের শুনিত, মানুষ আকৃষ্ট আনন্দ পায়। কিন্তু বর্তমানে এসে গেছে বিশ্বের গানের, বিশ্বের গানের বিভিন্ন নতুন নতুন শিল্পী বেরিয়ে এই বিশ্বের গানে ভরে গেছে। ওই পুরাতন গানগুলো এখন আর মানুষের মন কাড়ে না। মন কাড়ে। এই হলে এটা তো আবার ঠিক। আমি মানে একটু ভিন্ন তারপরে পুরাতন গানগুলো শোনার যারা শ্রোতা, এরা এই সমস্ত গান পায়নি, অবশ্য তাদের মন। আমি সবাই মানে অনুরোধ করে অনেকেই, কিন্তু এরকম অনুরোধ কেউ করে কিনা জানি না, তবে আমি একটু ভিন্ন ধরনের অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো গান শিখেছেন আপনার পারিবারিক ভাবে কম বেশি, কিন্তু বায়াতে প্রথম যে ইন্টারভিউ সোজা কথা, ইন্টারভিউর সময় তো কিছু প্রশ্ন থাকে, বা আপনারা শিল্পীরা যখন বায়াতেন তখন তো আসলে গান গেয়ে আপনার গুরু শোনানো লাগে, ওই যে গানটা ওই দিন গাইয়েছিলেন ঠিক সেই গানটা গেয়েছেন না, বায়াতের সময় আমার দয়াল কোনদিন আমার দিয়ে গান শোনায়নি, গান শোনায়। তবে আমি যার হাতে হাত রেখে গান গানে হাতে ধরে দিয়েছি, আমার বড় ভাই আলদালিবা। আরুল আলী ভাই। আমি সেই আরুল আলী ভাইয়ের ভাই যখন মারা গেলে, আমি তার নামের উপর একটা গান রচনা করি। আমি সেই গানটি শ্রোতাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। সুন্দর।
দেশে আমি কোন দেশে যাব তোমারও লাগিয়া রে হঠাৎ চলিয়া গেলে বুকে লইয়া ব্যথা সময় মতো পাইলা না আমার না কহিলে কথা এখন বুকের ব্যথা বুকে লইয়া গেল আপন দেশে রে কোন দেশে আমি কোন দেশে যাব তোমার লাগিয়া রে একুশে আষাঢ় শুক্রবার দিন রাত্র 12টায় শিশুর মতো ঘুমাইলে পরমের ছায়া ওরে যাবার বেলা বিদায় নিলে কাশমের হাত ধইরা রে কোন দেশে আমি কোন দেশে যাব তোমার লাগিয়া রে কোথায় আছো কেমন আছো খবর জানি না নিশ্চয় অপরাধী তাই আমার কয়া গেল না নজরুল বলে তোমার কাছে লইয়া যাইও মরে রে কোন দেশে আমি কোন দেশে যাব তোমার লাগিয়া রে দেশে আমি কোন দেশে যাব তোমার লাগিয়া রে আপনারা হয়তো জানেন যে আরজালি বয়াতি গত হয়েছেন, আর বড় ভাই গত হয়ে যাওয়ার পরেই নজরুল ইসলাম বয়াতি এই গানটি রচনা করেছেন, আর যে নিজেই রচনা করেছেন এবং নিজেই গানটি গিয়ে শোনালেন। তো আমার কাছে মনে হয়েছে গানটি আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান। তবে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, তবে আপনারা যদি কমেন্টে জানান যে গানটা আসলে কেমন হয়েছে আমি খুশি হবো। আর নজরুল ইসলাম বয়াতির ভালো লাগার মতো কোনো গান যদি আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি শোনাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।